করেন, হাদিসগুলো পড়া শুরু করেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন, হ্যাঁ, বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন। আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে। তখন তো আপনি কি করবেন না, ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না। অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে, বন্ধ হয়ে যাবে। অতএব এই কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক। আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করেন। পারা যাবেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেন। আর কমপক্ষে দিনে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেন। এটা হলো 5 নাম্বার। 6 লাইলাতুল কদর মনে আছে কোন দশকে ছিল? আচ্ছা, কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল? কি মনে হয় বলেন তো, কে কি বলেন? বেজর তো জানি, কার কার মনে হয় 21 ছিল, কার মনে হয় 23, 27, 29, কার কার কি মনে হয়? আমি আমার অভিজ্ঞতা বলি, আমার জীবনে এইরকম রমাদান আমি কখনো কাটাই নাই। আমার কাছে মনে হয়েছে এই রমজানেও আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আছে। পুরো রমজান চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, এই সামান্য একটু বৃষ্টি। অথচ রমজান মাস আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়ে যেত না? আগে রমজান মাসে কন্টিনিউয়াসলি বৃষ্টি হতো, স্পেশালি শেষের দশকে অনেক বৃষ্টি হতো। এবং বৃষ্টি ছিল একটা আলামত, যেটা দেখে আমরা চিনতে পারতাম যেটা কদরের রাত হতে পারে। এবার চেনাই যাচ্ছে না, খেয়াল করে দেখেন নাই? গরম, আর আমরা তো ঢাকায় ছিলাম, গরমের তীব্রতায় থাকা যাচ্ছে না, এসি থেকে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না। আল্লাহ পাক নারাজ, ইস্তেসকার দোয়া করা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। চিন্তা করতে পারেন? আর এমনও যুগ ছিল যে ওলামায়ে কেরাম, মানে দ্বীনের যারা রিপ্রেজেন্টেটিভ, আলেম ওলামা, মুত্তাকি পরহেজগার ব্যক্তিরা আনাচে কানাচে দোয়া করতো, সাথে সাথে বৃষ্টি নামা শুরু হতো। আমরা ছিল না? শোনেন, কেন হচ্ছে না? কারণ আমরা হয়তোবা এখনো সেই পর্যায়ের তাকওয়া, সেই পর্যায়ের আল্লাহর ভীতি এখনো অর্জন করতে পারি নাই, যে আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যায়। হয়তোবা আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে, এই ত্রুটিগুলো আগে দূর করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিনে আছেন, যারা যদি এই নামাজের সুযোগ পেতেন, তাহলে তারা দোয়া করার সাথে সাথেই বৃষ্টি বর্ষণ। কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না। এই একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটা কি। এমন বহু মানুষ বাংলার মাটিতে আছে, হয় তারা যদি সুযোগ পেত নামাজটা পড়ার, হয়তো বা বৃষ্টি হতো। নাই বুঝলেন, একটু লেটে বোঝেন। আচ্ছা, বাংলাতে এমন অনেক মানুষ আছে যারা নীরবে নিভৃতে তাহাজ্জুদে আল্লাহর কাছে এত কান্নাকাটি করে, এত আমল করে, এত পরহেজগার মানুষ, তাদের দোয়ার বদৌলতে অনেক কিছু হয়। এটা আপনার বিশ্বাস করেন? বিশ্বাস করতে হয়। আল্লাহ পাকের এই বান্দারা দুনিয়াতে আছে বলেই বহু কিছু হয়। আল্লাহর অনেক আযাব গজব আল্লাহ পাক উঠিয়ে নেন। আর এখন যে অবস্থা হয়েছে, আমরা সবাই বেশিরভাগই, আমরা সবাই বলবো না, বেশিরভাগই আমরা সুবিধাবাদী মুসলিম হওয়ার চেষ্টা করছি। ইসলামের যে অংশগুলো পালন করলে খুব মজা লাগে, এইগুলো আমরা পালন করতে চাই। যেগুলো পালন করলে সমস্যা হতে পারে, আমরা গায়ে দাগ লাগতে দিতে চাই না। মানে আমি চলবো ঠিক, গায়ে যেন একটা আচরণ না লাগে, কেউ ভালো মন্দ না বলে, গালিগালাজ না করে, সুন্দরের মতো চলবো আর কি। অথচ এই সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকদীরও জোটে নাই। বুঝেছে? বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআন সুন্নাহ ফলো করার তৌফিক দান করুন, আমিন। এই লাইলাতুল কদর নিয়ে কথা বলছিলাম, এটা পাওয়ার জন্য ইতিকাফ করেছিলাম কিনা? অনেকে করেছেন। রাত জেগেছেন কিনা? এই যে রাত্রি জাগরণ করার যে ব্যাপারটা, এটা কি রমজানের শিক্ষা? রমজানের ছেড়ে যাওয়া একটা চেতনা কেমন? রাত জাগরণের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। তারাবি পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন না? এই তাহাজ্জুদে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহকে ডেকেছেন, জিকির করেছেন, তখন আল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক ছিল না? এই সম্পর্ক রমজান যাওয়ার সাথে সাথে কি বন্ধ করে দিব? সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ, আমিন। আচ্ছা, 7 নাম্বার ভাই, রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেককেই কিন্তু তারাবি পড়ার তৌফিক দিয়েছেন, দেন নাই? এখন তারাবি এবং নামাজের বিষয়টা কেমন ছিল? আমরা একটা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি না? একসাথে সবাই মিলে তারাবি পড়েছি, একসাথে আমরা সালাত পড়েছি। এই রমজানের এই যে ঐক্যের শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমরা আবার বিভক্ত হওয়া শুরু করি। আমরা এই তারাবি, সালাত, জামাতে সালাত, সাদাকাতুল ফিতর, ঈদের জামাত, এগুলোর মধ্যে একটা শিক্ষা নিব, সেটা হলো ঐক্যের চেতনা। কিসের চেতনা ভাই?
আমরা সমাজের মধ্যে একটা ঐক্য